সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আমি সিলেট বিভাগের অন্তর্গত হরিপুরে যে গ্যাস ক্ষেত্র আছে বাংলাদেশের প্রাকৃতিক একটি সম্পদ, তো তারই একটি দৃশ্য দেখাচ্ছি। দেখেন এখানে মাটির উপরে মানে এই যে গ্যাসে, শুধুমাত্র গ্যাসে এখানে আগুন জ্বলতেছে। আমি একটা দেখাই আপনাদের, এই যে দেখেন এখানে কিন্তু আগুন ধরে উঠবে একটু পরে, ওখানে গ্যাসে কিন্তু আগুন ধরে গেছে। দেখেন ওই কাগজটা দেওয়ার সাথে সাথে আপনারা একটু খেয়াল করেন আগুন ধরেছে। এগুলো কিন্তু সব হচ্ছে চুলা জ্বালানোর মতো। হ্যাঁ, এখানে 200 চুলা জ্বালানোর মতো গ্যাস নষ্ট হচ্ছে। এটা আসলে আমরা সংরক্ষণ করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার এলাকায়, আপনি তো এই এলাকা বাড়ি তাই না? জি। আচ্ছা, এই গ্যাস ক্ষেত্রটা যে অনেক আগে তো আবিষ্কার হয়েছে তাই তো? হ্যাঁ, অনেক আগে। এটা মূলত হলো গ্যাস ফিল্ডেরই ছিল, খুব আগে গ্যাস উঠতো, এখন পরিত্যক্ত হিসেবে আছে। আর এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটার ভিতর থেকে গ্যাস বের হয়। আপনারা ওই যে ওইখানে দেখাইতে পারেন, ওই যে ভিতরে গ্যাস আগুন জ্বলতেছে। আচ্ছা আচ্ছা। এখানে পর্যটকরা আসে। আর ওই পাশে আরেকটা জায়গা আছে, ওটা হলো মানে ওটাও পরিত্যক্ত, ওটা পুকুরের নিচ থেকে গ্যাস ওঠে। আপনি চাইলে ওইখানে এইখানে যে গ্যাসগুলো উঠতেছে, গ্যাসটা নষ্ট হচ্ছে, তা এখানে আসলে কোনো দুর্ঘটনা যদি ঘরে, আগুন লেগে পুড়ে যায়, এখানে সতর্কতা, হ্যাঁ সতর্কতা দেওয়া আছে, ঠিক আছে, যেন আগুন না ধরানো হয়। তারপরে অনেকে হয়তো অসতর্কতাবশত বা ওই যে আসলে একটু দেখতে চাই হিসেবে আগুন ধরায় আর কি, কিন্তু আগুন ধরানো কিন্তু এখানে নিষেধ। ধন্যবাদ থেকে ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আসলে কি ভাই আমাদের জানালেন যে এখানে আসলে প্রাকৃতিক সম্পদ, কিন্তু আমরা এটা সংরক্ষণ করতে পারছি না। এটা কিন্তু প্রকৃতির সেই একটা বড় সম্পদ। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু এই সাইডে এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম। এইখানে একটু দেখাই, এইখানে দেখেন গর্তের ভিতর, দেখেন এই গর্তের ভিতর ওই যে আগুন, গর্তের ভিতর কিন্তু আগুন জ্বলতেছে। কোনো মানে খড়ি নাই, গ্যাস দিয়ে আগুন জ্বলতেছে। এবং বলা যেতে পারে এখানে যে পানি, এই দেখেন পানির মধ্যে যেটা ওই যে বুদবুদ শব্দ হচ্ছে, এই যে বুদবুদ শব্দ হচ্ছে, এগুলো মূলত গ্যাস বেরিয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এই গ্যাসটা বেরিয়ে, যেখানে আমরা এক বোতল গ্যাস 1200, 1500, 1400 টাকা গ্যাস কিনে রান্না করি, সেই গ্যাসগুলো এমনিতেই নষ্ট হচ্ছে। এটা আসলে আমরা যদি কখনো সংরক্ষণ করতে পারি আমাদের, তাহলে আমাদের দেশের জন্য অনেক উন্নয়ন হবে, দেশ আরও এগিয়ে যাবে, সমৃদ্ধশালী হবে। যাই হোক, আমি এই হরিপুর থেকে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আপনাদের দেখলে অনেক ভালো লাগবে। এই যে এখানে দেখেন, এই যে বুদবুদ করে দেখেন বুদবুদ করে বেরিয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে এভাবে গ্যাস বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটি জায়গা। আর এইখানে দেখেন উপরের দিকে যে পাহাড়টা, সেই বিশাল বিস্তৃত, ওই গ্যাস বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে। তো যাই হোক, এটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। এবং আমরা মনে প্রাণে কামনা করি যে আমাদের এই গ্যাসগুলো দ্রুত সংরক্ষণ পদ্ধতি, যাতে সম্পদ নষ্ট না হয়ে দেশের উপকার আসে, সেই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওতে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।